হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 100টি প্রশ্ন উত্তর। তো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার শেষ মুহূর্তে এই সমস্ত জিকের ম্যারাথন ক্লাসগুলো কিন্তু ভীষণ উপযোগী হতে চলেছে। প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের ম্যারাথন ক্লাস। দেখো, আজকের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো, পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় বর্ধমান শহরকে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে। পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের কিন্তু জিকের একটা রিভিশন হয়ে যাবে। নেক্সট দেখো, 2 নম্বর, মানবদেহের ভারসাম্য রক্ষা করে কোন মস্তিষ্ক? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে মানবদেহের ভারসাম্য রক্ষা করে লঘু মস্তিষ্ক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 3 নম্বর, নিচের কোনটি সূর্যের প্রধান নিউক্লিয় জ্বালানি? তো সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো, তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের যাদের কেপি কনস্টেবল সাজেশন দরকার, তোমরা কিন্তু এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। জিকে, গণিত, রিজনিং প্রত্যেকটা বিষয়ের চ্যাপ্টার ভিত্তিক সাজেশন, ফুল মক টেস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়া তোমাদের পুলিশের নতুন বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি বের হতে চলেছে, সুতরাং পুলিশের নতুন ব্যাচও কিন্তু অলরেডি শুরু হয়েছে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে 10ই ডিসেম্বর থেকে। ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ 2026, পুরো 6 মাসের একটি ফাউন্ডেশন ব্যাচ। প্রত্যেকটা বিষয় এখানেও তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে। পুরো 5টা বিষয়, জিকে, গণিত, ইংরেজি, রিজনিং এবং বাংলা। বাংলা কেন করানো হচ্ছে? তোমাদের কিন্তু আবগারি পুলিশ পরীক্ষার জন্য বাংলাটা করানো হচ্ছে। তো আমাদের একটাই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই সমস্ত ব্যাচগুলোতে তোমরা যুক্ত হতে পারো। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, ভরা কোটাল এটি কখন দেখা যায়? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? মনে রাখবে, যখন চন্দ্র, সূর্য, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করছে তখন কিন্তু ভরা কোটাল দেখা যায়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সংযুক্ত পাণিগ্রাহী তিনি কোন নাচের সাথে যুক্ত বা তিনি কোন নৃত্যের একজন বিখ্যাত নৃত্যশিল্পী? সঠিক উত্তর কী হবে? উড়িষ্যি, মোহিনীঅট্টম, কথাকলি নাকি ভরতনাট্যম? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সংযুক্ত পাণিগ্রাহী তিনি একজন উড়িষ্যি নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইকোনমিক্সের, ভারতের সবথেকে বড় স্টক এক্সচেঞ্জ কোনটি? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এনএসই। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর, মনিকা বাত্রা তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো, মনিকা বাত্রা সঠিক উত্তর হয়ে যাবে তিনি হলেন টেবিল টেনিস খেলার সাথে যুক্ত। তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে, এগুলো দেখা যায়। তোমাদের এই প্রত্যেকটি প্রশ্ন কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, গায়ত্রী মন্ত্রের অপর নাম কি? ঋগ্বেদ মন্ত্র, রুদ্র মন্ত্র, সাবিত্রী মন্ত্র নাকি ধ্যান মন্ত্র? সঠিক উত্তর হয়ে যাবে গায়ত্রী মন্ত্রের অপর নাম হলো সাবিত্রী মন্ত্র। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, নর্মদা ও তাপ্তি নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত পর্বতশ্রেণীর নাম কি? শিবালিক, অজন্তা, বিন্ধু নাকি সাতপুরা? তো দেখো, নর্মদা এবং তাপ্তি নদীর মাঝখানে যে পর্বতটি রয়েছে তার নাম হবে সাতপুরা শ্রেণী। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রার নাম কি? তো দেখো, এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে রান্ড। এটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 11, নিম্নলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায়? দেখো, একটা রোগ হয় ভাইরাস ঘটিত রোগ, একটা হয় ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো মনে রাখবে, ইনফ্লুয়েঞ্জা এটি হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, আর বাকি এগুলো দেখো টাইফয়েড, ডিপথেরিয়া, কলেরা এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নেক্সট দেখো 12, এফবিআই এটি কোন দেশের একটি গোয়েন্দা সংস্থার নাম? আমাদের ভারতবর্ষের গোয়েন্দা সংস্থা কি? র।
RAW, এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের গোয়েন্দা সংস্থা। ঠিক তেমনিভাবে FBI, এটি হয়ে যাবে আমেরিকার গোয়েন্দা সংস্থার নাম। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 13, সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? সঠিক উত্তর হিসাবে ইউনিভ্যাক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? তো এই হচ্ছে অশোক স্তম্ভের ছবি। তো মনে রাখবে সঠিক উত্তর হিসাবে ফিরোজ শাহ তুগলক, তিনি কিন্তু একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনটা কবে হয়েছিল? তো দেখো গণপরিষদের যে প্রথম অধিবেশন, এটা 1946 সালের 9 ডিসেম্বর হয়েছিল। এইখান থেকে আরও দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে যে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতির নাম কি? তো অস্থায়ী সভাপতির নাম হয়ে যাবে সচ্চিদানন্দ সিনহা, আর প্রথম স্থায়ী সভাপতির নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, তো এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। আর গণপরিষদের প্রথম অধিবেশনটা হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি হর্ষবর্ধন দ্বারা রচিত ছিল না? এই প্রশ্নগুলো কিন্তু এর আগে প্রচুরবার তোমাদের করানো হয়েছে। সঠিক উত্তর হবে হর্ষচরিত। বাকি দেখো রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা, এগুলো কিন্তু হর্ষবর্ধনের দ্বারা রচিত। আর এই হর্ষচরিত এর রচয়িতাকে? সঠিক উত্তর হবে বাণভট্ট। ওকে, বাণভট্ট হচ্ছেন হর্ষচরিতের রচয়িতা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 17 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক জেলা রয়েছে? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, কস্টিক পটাশ এটি কি বা এটির রাসায়নিক নাম কি? তো দেখো কস্টিক পটাশ এটির রাসায়নিক নাম সঠিক উত্তর হয়ে যাবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, কলকাতায় প্রথম দূরদর্শন চালু হয়েছিল কবে? তো দেখো কলকাতায় প্রথম দূরদর্শন চালু হয়েছিল 1975 সালে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কবে শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1959। প্রথম কোন রাজ্যে হয়? রাজস্থানে। এগুলো মনে রাখবে, পুলিশ পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো নিচের কাকে মুসলিম রেনেসাঁসের জনক বলা হয়? আমরা দেখেছি রেনেসাঁসের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে, কিন্তু বাংলার মুসলিম রেনেসাঁসের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে নবাব আব্দুল লফিত খানকে। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য। নেক্সট দেখো 22, ন্যাশনাল প্ল্যানিং কমিশন তার রিপোর্ট পেশ করে কার কাছে? সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় উন্নয়ন পর্ষদের কাছে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো 23 নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতা এটি কত সালে আবিষ্কৃত হয়? সঠিক উত্তর হবে মেহেরগড় সভ্যতা এটি 1974 সালে কিন্তু আবিষ্কৃত হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আবিষ্কার কে করে? জা ফাসোয়া জারিজ। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোন জীবাণু অন্ত্রে ভিটামিন B12 সংশ্লেষ করে? তো সঠিক উত্তর হয়ে যাবে ইকোলি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, পশ্চিমবঙ্গে কত সালে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1973 সালে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26, কত সালে গান্ধীজি ইংল্যান্ডের দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন? তো দেখো গান্ধীজি ইংল্যান্ডে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন 1931 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি কাঁচের উপর লেখার জন্য ব্যবহার করা হয়? কোন অ্যাসিড কাঁচের জন্য লেখার জন্য ব্যবহার করা হয় কাঁচের উপরে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাকি হাইড্রোফ্লোরিক অ্যাসিড? তো মনে রাখবে হাইড্রোফ্লোরিক যে অ্যাসিডটা রয়েছে সেটি কিন্তু কাঁচের উপর লেখার জন্য ব্যবহার করা হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 28 নম্বর প্রশ্ন, ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার কে? তো দেখো ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার হলেন
সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো আজকে আমরা আলোচনা করছি তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার জন্য জিকে থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি প্রশ্নোত্তরের একটি ম্যারাথন ক্লাস। তো এরপর থেকে দেখো তোমাদের আগামীকাল থেকে শুরু হবে 200টি করে গুরুত্বপূর্ণ প্রশ্নের ম্যারাথন ক্লাস। ওকে, আর এই সমস্ত ক্লাসগুলো তোমাদের পরীক্ষার আগে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের কিন্তু লাস্ট মিনিট একটা রিভিশন হয়ে যাবে, আর প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 29, সিলি পয়েন্ট এই কথাটি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো সিলি পয়েন্ট সঠিক উত্তর হয়ে যাবে এটি ক্রিকেট খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30, স্বামী বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? তো তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 সালে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, বার এটি কোন রাশির একক? তো দেখো বার এটি হয়ে যাবে বায়ুমণ্ডলীয় চাপের একক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, মধ্যপ্রদেশ হাইকোর্ট এটি কোথায় রয়েছে? কোন শহরে রয়েছে? মনে রাখবে জব্বলপুরে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট, কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নিচের কোনটি অপারেশনের ভিত্তিতে এক প্রকার কম্পিউটার নয় দেখো বলেছে? সঠিক উত্তর হয়ে যাবে রিমোট। এটি কিন্তু কোনো কম্পিউটার নয়। বাকিগুলো দেখো ডিজিটাল, অ্যানালগ, হাইব্রিড, এগুলো কিন্তু একটা কম্পিউটারের উদাহরণ। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, ইউরিয়া আমাদের মানব দেহের কোথায় সংশ্লেষিত হয়? মনে রাখবে যকৃতে। তো দেখো যকৃতে বা লিভারে সেটা কিন্তু সংশ্লেষিত হয়, পরে বৃক্কের মাধ্যমে সেটা পরিশ্রুত হয়ে মূত্রনালীতে বেরিয়ে যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, ব্রোঞ্জ এই ধাতু সংকটটি কী কী উপাদান নিয়ে তৈরি? সঠিক উত্তর কী হবে দেখো? তো দেখো ব্রোঞ্জ এই ধাতু সংকটটি কপার এবং টিন এই সমস্ত উপাদান নিয়ে তৈরি, এবং এই প্রশ্নটি কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রচুরবার এসেছে। তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 36, ভারতের কোন মন্দিরকে কৃষ্ণ প্যাগোডা বলা হয়? ব্ল্যাক প্যাগোডা বা কৃষ্ণ প্যাগোডা। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার জন্য। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কোণারকের সূর্য মন্দিরকে কৃষ্ণ প্যাগোডা বা ব্ল্যাক প্যাগোডা বলা হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, ভারতে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ FICCI এটি কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর কী হবে দেখো? সঠিক উত্তর হয়ে যাবে 1927 সালে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, মাইক্রো প্রসেসর এর কাজ কি? দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে তথ্য প্রক্রিয়াকরণ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 39, নিচের কোন সংস্থা অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করে? তো মনে রাখবে একমাত্র অর্থনীতি বিভাগেই নোবেল পুরস্কারটা দেয় হচ্ছে সুইডেন বা রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 40, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1936 সালে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1793 সালে যখন চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় তখন বাংলার গভর্নর জেনারেল কে ছিল? অর্থাৎ কার আমলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে, একটা হচ্ছে কার আমল আর একটা হচ্ছে কত সাল। 1793 সাল, এটাও কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 42, কোনটি হলো ফসল উৎপাদন, উদ্ভিদ ও মৃত্তিকা বিজ্ঞানের প্রয়োগ? বা ফসল উৎপাদনে উদ্ভিদ ও মৃত্তিকা বিজ্ঞানকে কি বলা হয়? বিজ্ঞান সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ফসল উৎপাদনের জন্য উদ্ভিদ এবং মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় বা বিদ্যাকে বলা হয় অ্যাগ্রোনমি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 43, কোন যুদ্ধ চলাকালীন হায়দার আলীর মৃত্যু হয়? সঠিক উত্তর হবে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 44,
মরীচিকায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে পুলিশ পরীক্ষাতে, যে মরুভূমির যে মরীচিকা সেটি আলোর কোন ধর্মের জন্য হয় বা কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। তো মনে রাখবে এটা হচ্ছে আলোর যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তো এর কারণে কিন্তু এই মরুভূমির মরীচিকাটা হয়। এবং এই মরুভূমির মরীচিকায় এই যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, সেটি কি প্রতিবিম্ব? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, এটি হচ্ছে অসৎবিম্ব। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে এই মরুভূমির মরীচিকাটা হয়। নেক্সট দেখো 45, অন্ধকূপ হত্যা এটি কত সালে হয়? তো সঠিক উত্তর হবে অন্ধকূপ হত্যা এটি 1756 সালে হয়েছিল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 46, ম্যাকবেথ এটি কার আত্মজীবনী? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো ম্যাকবেথ এটি হলো শেক্সপিয়ারের আত্মজীবনী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47, ময়ূরাক্ষী, দামোদর, কংসাবতী এবং রূপনারায়ণ নামে কোন নদীর উপনদী রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে হুগলি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। দেখো পশ্চিমবঙ্গের নদ-নদী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 48, সন্ধ্যাকর নন্দী কোন রাজার সভাকবি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রামপাল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 49, কোন গ্রহের দিন সবথেকে বড়? সঠিক উত্তর হবে শুক্র, কারণ শুক্র গ্রহের কিন্তু আবর্তনকালও অনেক বেশি, এই কারণে কিন্তু দিন এবং রাত্রি অনেক বড় হয়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 50, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের মেয়াদ কত বছর করে থাকে? সঠিক উত্তর হবে 6 বছর বা 62 বছর বয়স পর্যন্ত। যদি সেই ব্যক্তির বয়স 62 বছর হয়, সেই 62 বছর বয়সের আগ পর্যন্ত, অথবা 6 বছর অবধি থাকে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 51, অস্পৃশ্যতা দূরীকরণ এটি কত নম্বর ধারায় রয়েছে? দেখো প্রত্যেকটি প্রশ্ন আমাদের কেপি কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধারা 17 হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ধারা 17তে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। নেক্সট দেখো 52, বায়ুমণ্ডলের কোন স্তরে মহাকাশ থেকে আসা উল্কা এগুলো পুড়ে যায়? সঠিক উত্তর হবে মেসোস্ফিয়ার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 53, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি কে করে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ কোর্ট, সুপ্রিম কোর্ট। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 54, কে বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের প্রথম কুমারগুপ্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 55, মানুষের হাতে কতগুলো হাড় থাকে? তো দেখো মানুষের হাতে হাড়ের সংখ্যা মোট 27টি, আর আমাদের একটি পূর্ণবয়স্ক মানবদেহের মোট হাড়ের সংখ্যা হবে 206টি। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 56, ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 57, মেন্ডেলিফের পর্যায় সারণীর শেষতম মৌল কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ইউরেনিয়াম। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 58, নিচের কোনটিকে সাধারণ দুধের চিনি বলা হয় কারণ এটি দুধে পাওয়া যায়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ল্যাকটোজ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 59, অপসারী লেন্স নিচের কোনটি বা কোন লেন্সকে অপসারী লেন্স বলা হয়? তো দেখো দুটো লেন্স হয়, একটা হচ্ছে অভিসারী লেন্স, ওকে এই টাইপের হয়, আর একটা হয় অপসারী লেন্স। অপসারী লেন্সটা এই টাইপের হয়। তো অবতল লেন্স, উত্তল লেন্স, গোলক লেন্স, কোন লেন্সগুলোকে বলা হয় অপসারী লেন্স? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অবতল লেন্স। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 60 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর দ্বারা জিএসটি বিল যুক্ত করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 101তম সংবিধান সংশোধনীর দ্বারা
এই জিএসটি বিল কিন্তু যুক্ত করা হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 61 নম্বর প্রশ্ন, নকআউট এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো নকআউট এই শব্দটি সঠিক উত্তর হবে বক্সিং খেলার সাথে যুক্ত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 62 নম্বর প্রশ্ন, প্রতাপগড়ের যুদ্ধ এটি কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর কী হবে? তো দেখো প্রতাপগড়ের যুদ্ধ এটি হয়েছিল শিবাজি এবং আফজল খানের মধ্যে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এগুলো কিন্তু পরীক্ষার শেষ মুহূর্তে প্রত্যেকটা বাছাই করা প্রশ্ন। নেক্সট দেখো, ধোলাবিরা এই বন্দরটি কোন নদীর তীরে অবস্থিত? প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর হবে লুনি নদী। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 64, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট এটি কত সালে কার্যকর করা হয়? 1986 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 65, নিচের কোনটি সবথেকে ধীরগতির ইন্টারনেট সংযোগ? চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডায়াল আপ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, নিচের কোন রঞ্জকটির কারণে পেঁয়াজের রঙটা লাল হয় বা পেঁয়াজে লাল রঙ হয়? দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অ্যান্থোসায়ানিসিস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 66, প্যারাসোমোনিয়া এই রোগটি এর অন্য নাম কি? নামক এই রোগটির অন্য নাম কি? সঠিক উত্তর হবে স্লিপ ওয়াকিং, অর্থাৎ ঘুমের মধ্যে যে হাঁটা, দেখবে এই রোগটি অনেকেরই থাকে, তারা কিন্তু ঘুমের মধ্যে হাঁটে, অর্থাৎ এই যে স্লিপ ওয়াকিং এই রোগের আরেকটি নাম হচ্ছে প্যারাসোমোনিয়া। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 68, পরিমাপের যন্ত্র তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহার করা হয়? প্রচুরবার কিন্তু তোমাদের ক্লাসে এই প্রশ্নটি করানো হয়েছে। সঠিক উত্তর হবে ইনভার। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 69, বিভব পার্থক্যের একক কোনটি? তো দেখো বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 70, আমজাদ আলী খান তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? দেখো এই সমস্ত টপিকগুলো থেকে তোমাদের কিন্তু লাস্ট পুলিশ পরীক্ষাতেও প্রশ্ন এসেছিল 30 নভেম্বর ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষায়। সুতরাং এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু কেপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে আমজাদ আলী খান তিনি শরৎ এর সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 71, কবাডি খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে 7 জন করে খেলোয়াড় থাকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 72, ভারতে প্রথম বেতার সম্প্রচার এটি কবে শুরু হয়? 1927 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কোন পর্বত পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতকে পৃথক করে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নীলগিরি পর্বত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 74, কোলায়াট্টাম এটি কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো সঠিক উত্তর হবে কোলায়াট্টাম এটি হলো অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত লোকনৃত্য। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 75, মন্ট্রিল প্রোটোকলের মূল লক্ষ্য কী? তো দেখো এই যে মন্ট্রিল প্রোটোকল এটি কিন্তু 1989-এ চালু হয়েছিল। তো এটার মূল লক্ষ্য হচ্ছে ওজোন স্তর সুরক্ষা দেওয়া। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 76, রবি কীর্তি নিম্নলিখিত কোন রাজবংশের শাসকের রাজসভার কবি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে চালুক্য। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 77, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যগুলো কোন ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে? এখান থেকে দেখো দুটো প্রশ্ন পরীক্ষা আসে সংবিধান থেকে, সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মৌলিক কর্তব্যগুলো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয়? সঠিক উত্তর হবে 42তম। এবং মৌলিক কর্তব্য কত নম্বর ধারায় রয়েছে আমাদের সংবিধানে? সেটা হবে 51A নং ধারায়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 78, খাদ্য লবণের রাসায়নিক নাম কি? তো দেখো খাদ্য লবণের সংকেত হচ্ছে NaCl।
তো এটির রাসায়নিক নাম সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 79, ইস্পাতকে কঠিন করার জন্য আমরা কি যোগ করি? সঠিক উত্তর হবে কার্বন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 80, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতিকে? আমরা কিন্তু এর আগেই তোমাদেরকে বললাম একটা প্রশ্নের আলোচনা প্রসঙ্গে যে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর প্রথম অস্থায়ী সভাপতি হয়ে যাবে সচ্চিদানন্দ সিনহা। নেক্সট দেখো 81, কোন শাসক আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 82, নিচের রোগগুলির মধ্যে কোনটিতে দেহের অনাক্রমতন্ত্র ভেঙে পড়ে? সঠিক উত্তর হবে এইডস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ঝুমকি। তো দেখো ঝুম হলো, সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ঝুম হলো একটি চাষের পদ্ধতি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 84, হরোলজি এটি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে হরোলজি এটি হচ্ছে সময় পরিমাপ সংক্রান্ত একটি বিদ্যা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 85, ভারতের কার্পাস চাষ সব থেকে ভালো হয় কোন মৃত্তিকায়? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তো দেখো ভারতের কার্পাস চাষ সব থেকে বেশি ভালো হয় কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকায়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 86, বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালন করা হয়? তো সঠিক উত্তর হবে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় 14ই নভেম্বর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 87, নিম্নলিখিতদের মধ্যে কাকে এশিয়ার আলো বলা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর হবে এশিয়ার আলো বলা হয় বুদ্ধকে, গৌতম বুদ্ধকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 88, ভারতের সংবিধানের উপদেষ্টা কে ছিলেন? দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে বি.এন. রাও। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 89, সূত্রালঙ্কার এই গ্রন্থটির রচয়িতাকে? তো দেখো সূত্রালঙ্কার এই গ্রন্থটির রচয়িতা হলেন অশ্ব ঘোষ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 90, আইপ্যাড এটি কোন কোম্পানির তৈরি? সঠিক উত্তর হবে আইপ্যাড এটি হচ্ছে অ্যাপেল কোম্পানির তৈরি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 91, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? তো দেখো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 সালে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 92, রিকেট রোগের সঙ্গে জড়িত কি? তো দেখো রিকেট রোগের সঙ্গে জড়িত সঠিক উত্তর হবে হাড়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 93, ভারতের 14টি প্রধান বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয় কবে, কত সালে? সঠিক উত্তর হবে 1969 সালে। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 94, নিম্নলিখিতদের মধ্যে কোন গ্যাসটি বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয়? তো দেখো বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয় নাইট্রোজেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 95, সব লাল হয়ে জায়গা এই উক্তিটি কার? সঠিক উত্তর হবে রণজিৎ সিং। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 96, প্রথম এশিয়ান গেমস এটি কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে আমাদের ভারতবর্ষ নিউ দিল্লিতে। নেক্সট দেখো 97, কত সালে বাংলার দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে স্থানান্তরিত হয়েছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, বাংলা, বিহার, উড়িষ্যা। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে 1765 সালে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ পায়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 98, কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়? তো দেখো প্রথম পাটকল স্থাপিত হয় রিষড়াতে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 99, কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস উভয় স্কেলে সমান? সঠিক উত্তর হয়ে যাবে
40 ডিগ্রি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট এবং লাস্ট প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার নাম কি? অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি? সঠিক উত্তর হবে ফতেমা বিবি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 100টি প্রশ্ন উত্তর। তোমরা এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের এই সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ এই টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত ফ্রি পিডিএফ, ফ্রি মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট এগুলো কিন্তু দেওয়া হচ্ছে। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। ধন্যবাদ।